উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিয়ে দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকারের বশীভূত হয়ে, অহমিকার বশীভূত হয়ে আমাকে ডাকে না, আমাকে ডাকা থেকে বিরত থাকে, সায়াদখুলুনা, অচিরেই তাদেরকে প্রবেশ করানো হবে জাহান্নামা দাখিরিন, জাহান্নামের ভিতরে লাঞ্ছিত করে, অপমানিত করে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে। কে বলছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা আল্লাহরে ডাকে না, দোয়া যারা করে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে ওরা যদি আমারে না ডাকে তাহলে অপমানিত করে, লাঞ্ছিত করে, পদদলিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিরমিজি শরীফে বর্ণনা এসেছে, লাইসা বিশাইইন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চাইতে সম্মানী বস্তু আর কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবীজি বলেন, আল্লাহর কাছে দোয়ার চাইতে সম্মানী বস্তু আর কিছু নাই। অর্থাৎ বান্দা যখন দোয়া করে আল্লাহ তখন খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খালি হাত দুটো অনেক বেশি পছন্দ করে। বান্দা যখন চতুর্দিক থেকে হতাশ হয়ে খালি হাত দুটো আল্লাহর কাছে উঠায়া দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন বান্দা চতুর্দিক থেকে হতাশ হয়ে, নিরাশ হয়ে খালি হাত দুটো আল্লাহর কাছে উঠায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীল, আল্লাহ রাব্বুল আলামিন লাজুক। বান্দার খালি হাত দুটো ফেরাই দিতে বড্ড অশান্তি লাগে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত বোধ করেন, লজ্জা বোধ করেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ লজ্জাশীল। যখন কোনো বান্দা হতাশ হয়ে, নিরাশ হয়ে চতুর্দিক থেকে আশার আলো দেখতে না পেয়ে খালি হাত দুটো আল্লাহর কাছে উঠায় দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খালি হাত দুটো ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। আইয়ারুদ্দাহুমা সুফরান খায়বাতাইন, খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জা বোধ করেন। এটাও তিরমিজি শরীফের ভিতরে এসেছে। আমার বন্ধুগণ, দোয়াটা হচ্ছে এমন একটা ইবাদত, দোয়া করতে ওযু লাগে না, দোয়া করতে গোসল লাগে না, দোয়া করতে পবিত্রতাও লাগে না। নামাজ পবিত্রতা হওয়া ছাড়া আদায় করা যায় না, যায় কি? ওযু ছাড়া আদায় করা যায় না, যায় না। কিন্তু দোয়া এমন একটা ইবাদত, এই ইবাদত করতে ওযু লাগে না, গোসল লাগে না, পাক পবিত্র লাগে না, যেই অবস্থায় থাকুক বান্দা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, এর নাম হচ্ছে দোয়া। আর একটা মজার হাদিস, এটাও তিরমিজি বর্ণনা এসেছে, নবীজি বলেন, এমন কোন বান্দা নাই যেই বান্দার দোয়া আমার দরবারে কবুল হয় না। চিন্তা করছেন? আপনি জীবনে যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়েছে, কোনো সন্দেহ নেই। এ কথা কে বলছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা এমন কোন দোয়া করে না যেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর কাছে সব দোয়া কবুল। এখন চিন্তা করবেন, হুজুর আমি কতই না দোয়া করলাম, এমন অনেক বিষয় আছে যেগুলো তো চাইছি কবুল হয় নাই। তবে আল্লাহর দোয়া কবুল হওয়ার তিনটা পদ্ধতি আছে। তিন পদ্ধতিতে আল্লাহ বান্দার দোয়া কবুল করে। কয় পদ্ধতি? তিন পদ্ধতি। দেখেন হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাই, তাহলে ভালো লাগবে। মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহমিন ইল্লা আতাহু আল্লাহু বিহা, কোন ব্যক্তি যদি গুনার কোন জিনিস আল্লাহর কাছে না চায়, অথবা আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করার জন্য যদি আল্লাহর কাছে কোনো দোয়া না করে, শুধুমাত্র এই দুইটা বাদ দিয়া যত দোয়া করে সমস্ত দোয়া আল্লাহ কবুল করে। অর্থাৎ গুনার কোনো জিনিস চাওয়া যাবে না, হারাম কোনো জিনিস আল্লাহর কাছে চাওয়া যায় না, হারাম কোনো জিনিস চায় নাই, আবার আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট হয় এমন কোনো দোয়া আল্লাহর কাছে করে নাই। এই দুইটা দোয়া ব্যতীত যত দোয়া বান্দা করবে সমস্ত দোয়া কবুল হয়েছে। ইহদাস